আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব বিসিএস গাণিতিক যুক্তি। 36তম বিসিএস লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি থেকে আসা একটি প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর প্রশ্নটি হচ্ছে 1 ডিভিশন ই সমান 2 ফার্স্ট ব্র্যাকেট 1 division 3 factorial plus 2 division 5 factorial plus 3 division 7 factorial plus to be continued. That is, এই টাইপের ধারাকে বলা হয় অনন্ত ধারা। এই টাইপের ধারাকে বলা হয় অনন্ত ধারা। এবং এই প্রমাণটা করতে বলেছে। প্রশ্ন বলেছে দেখান যে 1 ডিভিশন ই সমান 2 first bracket 1 division 3 factorial plus 2 division 5 factorial plus 3 division 7 factorial plus 2b continue. এই প্রশ্নটি সমাধান যদি আপনি করতে চান তাহলে আপনার ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা প্রয়োজন। আমার অন্য একটি টিউটোরিয়ালে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ফান্ডামেন্টাল কিছু ধারণা আছে, ওই টিউটোরিয়ালটি দয়া করে আপনারা দেখে নেবেন। ফ্যাক্টোরিয়ালের পাশাপাশি এই প্রশ্ন সমাধানের জন্য আপনাদেরকে আরেকটি বিষয়ের সাথে পরিচিত হতে হবে, দ্যাট ইজ ই। আপনারা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেছেন তারা হয়তো ক্যালকুলেটরের মধ্যে ই দেখে থাকবেন। ই এর পূর্ণরূপ এক্সপোনেনশিয়াল। ই এর পূর্ণরূপ এক্সপোনেনশিয়াল। ই টু দ্য পাওয়ার এক্স এর একটা ধারা আছে, সেই ধারাটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি এই প্রশ্নটি সমাধান করতে পারবেন। আমি এখন প্রশ্নটি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। শুরুতে আমরা লিখব সমাধান। আমি এই 36তম বিসিএস লিখিত পরীক্ষায় আসা এই প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। জানা আছে ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্স এর ধারা, ই টু দ্য পাওয়ার এক্স এর একটা ধারা, আর ধারাটি হচ্ছে অনন্ত ধারা। দ্যাট মিন টু বি কন্টিনিউ। ই টু দ্য পাওয়ার এক্স এর যে ধারা, ধারাটি হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভিশন 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x cube division 3 factorial plus x to the power 4 division 4 factorial plus x to the power 5 division 5 factorial plus x to the power 6 division 6 factorial plus 2b continue. আমি আবার বলছি, ই টু দ্য পাওয়ার এক্স এর একটি ধারা, এই ধারাটি একটি সূত্র হিসেবে আপনাকে মনে রাখতে হবে এই টাইপের প্রশ্ন সমাধান করার জন্য। ই টু দ্য পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার 5 ডিভিশন 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 ডিভিশন 6 ফ্যাক্টোরিয়াল। সহজে মনে রাখার উপায় হলো, আপনারা দেখেন একটা নিয়ম আছে, এক্স এর যেটা পাওয়ার, এই যে এক্স এর পাওয়ার যখন 5, সেক্ষেত্রে দেখেন নিচে 5 ফ্যাক্টোরিয়াল। এক্স এর পাওয়ার যখন 3 তখন নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এক্স এর পাওয়ার যখন 2 তখন নিচে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন এক্স এর পাওয়ার 1 নিচে 1 ফ্যাক্টোরিয়াল। আপনারা জানেন 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এ কারণে আর লিখিনি। আর প্রথমটা মনে মনে x টু দ্য পাওয়ার 0 ডিভিশন 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1, আর x টু দ্য পাওয়ার 0 সেটাও 1, যার কারণে শুধু 1 লিখেছি এখানে। দ্যাট ইজ ই টু দ্য পাওয়ার x, এটি একটি অনন্ত ধারা, তবে তার মধ্যে একটা প্যাটার্ন আছে, মিল আছে, মনে রাখা সহজ। আপনারা তো অনেক ফর্মুলা শিখেছেন, তার সাথে এই ফর্মুলাটিও শিখবেন। এবার 1 ডিভিশন ই পাওয়ার জন্য x এর মান বসাতে হবে -1। 1 ডিভিশন ই পাওয়ার জন্য x এর মান বসাবো -1, দ্যাট ইজ
x is equal to -1 বসিয়ে x is equal to -1 বসিয়ে, that is e to the power -1, e to the power -1 সমান 1। আমি যেটা করব, এই লাইনটাতে x এর জায়গাতে -1 বসাবো, that is -1, x এর জায়গাতে -1 বসাচ্ছি। আর এখানে যদি -1 বসান x এর জায়গাতে, -1 এর হোল স্কয়ার, that is প্লাস হয়ে যাবে। এরপর একটা -1 এর হোল কিউব, that is নেগেটিভ পাবো, 1 ডিভিশন 3 ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা টেকনিক বলে দিই, কেমন আসছে দেখেন, প্লাস মাইনাস এভাবে করে আসছে, প্লাস মাইনাস এভাবে করে আসছে, আর উপরে যে এক্স গুলো ছিল সেই এক্স গুলো আর থাকছে না। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য। প্লাস 1 ডিভিশন 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভিশন 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভিশন 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস। তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, যাতে করে আপনার চিহ্নগুলো ঠিক থাকে। আর বুঝতেই পারছেন ভগ্নাংশের নিচে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল। আমি আবারও বলছি, যাদের ফ্যাক্টোরিয়াল নিয়ে প্রবলেম, অনেকে আছেন, অনেক ভাই বোন আছেন যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত আরেকটি টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়ালটি দেখুন, তাহলে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা হবে। বা e টু দ্য পাওয়ার -1 এটাকে লেখা যায় 1 ডিভিশন e, e টু দ্য পাওয়ার -1 তাকে লেখা যায় 1 ডিভিশন e সমান 1 -1 ক্যান্সেল, বাকি থাকে দেখতে পাচ্ছেন 1 ডিভিশন 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভিশন 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভিশন 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভিশন 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভিশন 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2b কন্টিনিউ। কারণ ইহা একটি অনন্ত ধারা। এখন আরো কাজ আছে, 1 ডিভিশন e 1 ডিভিশন 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল দ্যাট মিন 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, দ্যাট ইজ আমি ফ্যাক্টোরিয়ালের মানগুলো লিখেছি। 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, এটা কেন? ভেরি ইজি। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6, দ্যাট মিন 1 থেকে 6 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের গুণফলই হচ্ছে 6 ফ্যাক্টোরিয়ালের মান। 1 থেকে 6 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল 720। আবার 5 ফ্যাক্টোরিয়াল 120 কেন? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল হচ্ছে 120। এবার দুইটি করে আপনি লসাগু করুন। এই যে প্রথম দুইটিকে নিয়ে লসাগু করুন, তাহলে দেখুন পাবেন 6। প্রথম দুইটিকে নিয়ে লসাগু করুন, তাহলে পাবেন লসাগু হচ্ছে 6, উপরে হবে 3 মাইনাস 1 প্লাস এর পরের দুটিকে নিয়ে 1 2 0 লসাগু করলে আমি পাবো 5 মাইনাস 1, এরপরে লসাগু 720, উপরে পাবো 6 মাইনাস 1। এখন এখানে একটা বিষয় আছে, প্রথম দুইটি কে লসাগু করেছি,
এরপর এই দুটিকে লসাগু করেছি, দ্যাট মিন এখানে দেখেন 1/2 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ হাফ, 1/3 ফ্যাক্টোরিয়াল 1/6, 1/4 ফ্যাক্টোরিয়াল 1/4 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 1/24, 1/5 ফ্যাক্টোরিয়াল 1/20, 120, 1/6 ফ্যাক্টোরিয়াল 1/720। এরপরেরটা এটার সাথে আরেকটা লিখতে হবে, তাহলে আমি ফ্যাক্টোরিয়ালটা করতে পারবো। দ্যাট ইজ 720 তার সাথে আরেকটা লিখবো আমি এখানে, 720 তার সাথে আরেকটা লিখছি, দ্যাট মিন এর পরেরটা আসবে হচ্ছে 720 এর পরে আসবে হচ্ছে 5040, তারপরে প্লাস দিয়ে এবার এই দুইটার ক্ষেত্রে নিচে হবে 5040 আর উপরে হবে 7 - 1 প্লাস কন্টিনিউ। এরপরে বা 1 ডিভিশন ই সমান 2 ডিভিশন 6 প্লাস এখান থেকে পাবো 4 ডিভিশন 120 প্লাস এরপরে 6 ডিভিশন 5040 দ্যাট ইজ সবই প্লাস পাচ্ছি, কন্টিনিউ। এরপর দেখি প্রমাণে একটা 2 আছে এখানে, তাহলে আমি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে বাকি থাকে 1 ডিভিশন 6 প্লাস 2 ডিভিশন 120 প্লাস 3 ডিভিশন 5040 প্লাস। প্রমাণ শেষ। কিভাবে বুঝলেন প্রমাণ শেষ? কারণ দেখেন 2 আছে, 1/6, 6 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 120 দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল, 5040 দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল, আর উপরে দেখেন 1 2 3 আছে। যেহেতু এই ধারাগুলো হচ্ছে অনন্ত ধারা, এই কারণে এই ধারাতে আপনি চাইলে যে কোনো সংখ্যক পদ লিখতে পারেন। আপনারা দেখেন প্রথম লাইনে আমি 1 2 3 4 5 6 7 7টা পদ লিখেছি। তারপরে দেখেন এই লাইনে আপনারা একটু আগে খেয়াল করেছেন আমি এক্সট্রা করে আরেকটি পদ লিখেছি। কেন? কারণ আরেকটি পদ লিখেছি কারণ হচ্ছে লসাগু করার জন্য, জোড়া বানানোর জন্য, যে প্রথম দুইটা নিয়ে এক জোড়া, পরের দুইটা নিয়ে আরেকটি জোড়া, আর এখানে আরেকটি জোড়া। তারপরে এখানে আমি লসাগু করে আপনাদের দেখিয়েছি 5040 আসে 720 আর 5040 লসাগু হচ্ছে 5040, মানে 5040 দ্যাট ইজ 5040। এভাবে করে ই এর যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো সলভ করতে হয়। বিষয়টা একটু কঠিন, এজন্য একাধিকবার টিউটোরিয়ালটি দেখুন এবং খাতায় নিজে নিজে লিখে প্র্যাকটিস করুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।